180 রানের লক্ষ্য তারায় চেন্নাই সুপার কিংস যখন 60 রান তুলতে 5 উইকেট হারালো, ইডেন গার্ডেন্সের দর্শকদের মনে তখন বইতে লাগলো স্বস্তির সুবাতাস। সুনীল নারিন যে তখনও বোলিংয়ে আসেননি। নারিনের মহামূল্যবান 4 ওভার বহুবার ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। আজ তার সব ওভার বাকি থাকায় সমর্থকেরা কলকাতার নাইট রাইডার্সের জয় সময়ের ব্যাপার বলেই ধরে নিয়েছিলেন। কিন্তু বেবি এবি বোধহয় রাতটা নিজের করে নেওয়ার পরিকল্পনা নিয়ে ব্যাটিংয়ে নামলেন। এবিডি ভিলিয়ার্সকে শুধু অনুসরণ নয়, হুবহু অনুকরণ করেন বলে তাকে রাখা হয় এই নামে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিনের একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে কেকেআর দাঁড় করায় 179 রানের পুঁজি। 2 বল হাতে রেখে সেই রান পেরিয়ে যায় চেন্নাই। এই হারের ফলে কলকাতার প্লে অফে খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিনের ওপেনিং জুটিটা বেশিক্ষণ টেকেনি কলকাতার। দলের 11 রানের মাথাতে আউট হন গুরবাজ। 9 বলে 11 রান করে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে জুটি বাঁধেন অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং সুনীল নারিন। ধুমধারাক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন দুজনেই। তাদের টর্নেডো ব্যাটিংয়ের সুবাদে পাওয়ার প্লের ফায়দা লুটেছে কেকেআর। 6 ওভারে 1 উইকেট হারিয়ে 67 রান তোলে কলকাতা। পাওয়ার প্লে শেষে থেমেছেন নারিন। 17 বলে 26 রান করে আউট হন তিনি। নারিনের সাথে একই ওভারে আউট হন আংক্রিস রঘুবংশীয়। 2 বলে 1 রান করেছেন তিনি। টিকে ছিলেন অধিনায়ক রাহানে। তার সাথে যোগ দেন 5-এ নামা মানিশ পান্ডে। দুজনের কার্যকর ব্যাটিংয়ে এগিয়েছে কলকাতার ইনিংস। 50-র পথে ছিলেন রাহানে, তবে বিদায় নিয়েছেন 50-র আগে। 33 বলে 48 রান করে দলের 103 রানের মাথাতে বিদায় নেন অধিনায়ক। এরপর পান্ডের সাথে ঝড় তুলেছেন আন্দ্রে রাসেল। মারমুখী ব্যাটিংয়ে রান তুলেছেন রাসেল। 21 বলে 38 রানের ক্যামিও খেলে দলের 149 রানের মাথায় থামেন তিনি। তবে রাসেলের আউটের পর কিছুটা কমে যায় কলকাতার রানের গতি। পান্ডে টিকে ছিলেন শেষ পর্যন্ত। পান্ডে 28 বলে 36 রান করে অপরাজিত ছিলেন। রিঙ্কু সিং খেলেছেন 6 বলে 9 রানের ইনিংস। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 179 রানের সংগ্রহ দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের হয়ে 4 উইকেট শিকার করেন নূর আহমেদ। জবাব দিতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি চেন্নাইয়ের। 2 ওপেনারই 2 বল খেলে 0 রান করে আউট হয়েছেন। দলের 25 রানের মধ্যে সাজঘরে ফিরে যান চেন্নাইয়ের 2 ওপেনার আয়ুষ মাত্রে এবং ডেভন কনওয়ে। 3-এ নেমে উর্ভিল প্যাটেল 11 বলে 31 রানের ক্যামিও খেলেছেন। পাওয়ার প্লের মধ্যে আরও 2 উইকেট হারায় চেন্নাই। বিদায় নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। 7 বলে 8 রান করেন অশ্বিন। জাদেজা 10 বলে 19 রানের ইনিংস খেলেছেন। 6 ওভারে 5 উইকেট হারিয়ে 62 রান তোলে চেন্নাই। পাওয়ার প্লে শেষে তাণ্ডব চালান ডেওয়াল ব্রেভিস। ধুমধারাক্কা ব্যাটিংয়ে পিটিয়ে কলকাতার বোলারদের তক্তা বানিয়েছেন ব্রেভিস। 25 বলে 52 রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিয়েছেন শিভাম দুবে। 40 বলে 45 রান করেন। শেষ দিকে আরও একবার চেন্নাইয়ের ত্রাতা হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার ঠান্ডা মাথার ফিনিশিংয়ে জয়ের খুব কাছে চলে যায় চেন্নাই। শেষ ওভারে দরকার ছিল 8 রান। বোলিংয়ে আন্দ্রে রাসেল। প্রথম বলেই ছক্কা আঁকান ধোনি। পরের বল ডট, এরপর সিঙ্গেল নেন তিনি। পরের বলে 4 মেরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন আংশুল কাম্বোজ। 18 বলে 17 রান করে অপরাজিত ছিলেন ধোনি। কলকাতার হয়ে 3 উইকেট নেন বৈভব অরোরা।